বলো কি দাদা, এটা কি করলে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে চাঁদু আমার। যখন দিকে এসছি বকর 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 অশান্তির পালা চলছে এখানে। আর সকালের মুখটা দেখে গেছিলাম বলে আমার ছেলের সাথে এত বড় একটা অঘটন ঘটলো। এতেও যদি ও জব্দ না হয়, গলা টিপে ওর মুখ বন্ধ করে দেবো আমি। তারপরে আমার সাথে যা হোক আমি দেখে নেব। তাও শিক্ষা হবে না, কিছুতেই শিক্ষা হবে না। একবারই লোকের সামনে মার খেলো, পুরো অপমান জ্ঞান আছে। সত্যি বাবা, কত লোকে টপাটপ মরে যায়। এই যে কি বর নিয়ে জন্মেছে কে জানে। তুমি আমাকে মারলে? একবারই ছোট ছোট ছেলে মেয়ে, তাদের সবার সামনে তুমি আমার গায়ে হাত তুললে। এটা তুমি ঠিক করলে তো সাজির বাবা? আপনি কি ভাবলেন? দুশ্চরিত্র মানুষ, তাই আপনার সম্মান নষ্ট করতে এসেছি। কি হলো বলুন, কি ভাবলেন? হঠাৎ এরকম চমকে উঠে পড়লেন? না না, মানে আপনি কি? আমি একজন দুশ্চরিত্র লোক, এই তো। আসলে দেখে মনে হলো যে আপনার শীত করছে, তাই চাদরটা দিতে এসেছিলাম। নিশ্চয়ই বিশ্বাস হলো না, জানতাম হবে না। যাকে একদিনের জন্য বাধ্য হয়ে ঘরে নিয়ে যাচ্ছেন, তার শীত করলো কি গরম লাগলো তাতে আপনার কি? আর যাই হোক, পৃথিবীর একটা জঘন্যতম লোকের সঙ্গে থাকার শাস্তি আমি তোমাকে দিতে পারি না কঙ্কাবতী। আসলে আমি নিজেকে একজন মানুষ বলে মনে করি, আর একজন মানুষ আরেকজন মানুষের প্রতি এইটুকু মানবিক না হলে মনুষ্যত্ব বলে কিছু থাকবে না। আপনি আমাকে যতই দুশ্চরিত্র ভাবুন না কেন, আমি কিন্তু নিজেকে সেরকম ভাবতে পারি না।
বারবারই একই কথা কেন বলছেন? কেন? ভুল বলেছি নাকি? আপনি বলেননি এই কথাগুলো? ভোর হয়ে গেছে। তো না মানে এমনি আমি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি। আপনি ঘুমোননি? কেন? না আমি জানি আপনার মতো মানুষের এখানে তো ঘুমোতে খুব অসুবিধা হবে। জানেন যখন সবই, তাহলে হয়তো জিজ্ঞেস করছেন কেন? খুব কষ্ট হলো? আপনার কি মাথা ব্যথা করছে? আমি আমি আদার রস দিয়ে গরম চা করে আনি? না, না আপনাকে দেখে মনে হলো যে আপনার মাথা ব্যথা করছে। আমার মাথা ব্যথা নিয়ে আপনার এত কেন মাথা ব্যথা তা তো আমি বুঝতে পারছি। ও না আসলে আমার বাবারও না এরকম মাঝে মাঝে মাথা ব্যথা করতো। সাইনাসের ধাত ছিল তো তাই। আর যখন বাবার মাথা ব্যথা করতো বাবা খুব হাঁক ডাক আরম্ভ করতো, বলতো কাকুন মা এক কাপ চা করে নিয়ে আয় তো। আমার হাতে চা খেলেই নাকি মাথা ব্যথা সেরে যেত। সেটা বোধহয় শুধুই আপনার বাবার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। তাই হবে হয়তো। ভোর তো হয়ে গেছে, আমি তাহলে এবার যাই। আমায় জিজ্ঞেস করছেন কেন? আমি কি আপনাকে আটকে রেখেছি নাকি? বালাই ষাট, আপনি আমায় আটকে রাখতে যাবেন কেন? আপনার কি টাকা পড়েছে? তোমায় কিন্তু আমি আটকে রাখতেই চেয়েছিলাম কঙ্কাবতী। আচ্ছা আমি আসছি। শুনুন, আপনার বাড়ির লোকজনদের একটু বলে দিন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। আপনি মানে আপনি বাড়ি ফিরতে চান? কেন? আমি আপনাকে বলেছিলাম নাকি এখানে থেকে যাব? আপনি আমার সাথে এরকম ভাবেই কথা বলবেন না। আপনি বললেন আপনি ফিরবেন, তাই বললাম। আমি আমার নিজের ব্যাপারটা ডিকটেট করতে পারি, তোমার ব্যাপারটা নয়। সরি, আপনার ব্যাপারটা নয়। আপনি যদি চান তাহলেই আমি নিয়ে যাব। যতই হোক বাইরের লোকের কাছে আপনি তো একদিনের জন্য হলেও আমার স্ত্রী। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। বিশ্বাস করুন, আপনি আপনি ঠিক একদিন আপনার আপনার যোগ্য মানুষটাকে পেয়ে যাবেন, আমি বলছি। আর আমাদের এই বিয়েটা যে শর্তের বিয়ে, দরকার হলে আমি আমি নিজে তাকে বুঝিয়ে বলবো। আপনি চুপ করুন, জাস্ট শাট আপ। আমার হয়ে আপনাকে কারোর কাছে ক্ল্যারিফাই করতে হবে না, ওটা আমি নিজেই পারবো।